চা না খেয়ে গাছে দিচ্ছিস, কি হলো? এটা চা নয়, এটা গাছে দিলে ভালো। কি হয় এটা দিলে? এটা সারও বলতে পারিস, গাছের ওষুধও বলতে পারিস, যেটা বলবি। দু রকমের কাজই করে। কখন কিভাবে দেয়? স্প্রে দেওয়া যেতে পারে, আমি যেভাবে দিলাম সেইভাবে দেওয়া যেতে পারে। ওই 2-3 গ্রাম মতন লাগে 1 লিটারে। ওইটা সলিউশন তৈরি করে নিয়ে দিলে যথেষ্ট। তবে হ্যাঁ, বিকালের দিকে কিন্তু দেওয়া উচিত, সকালের দিকে বা দুপুরের দিকে দেওয়াটা ঠিক না। হ্যাঁ সেসব তো বুঝলাম, জিনিসটা কি সেটা তো বল। জিনিসটা হচ্ছে এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট। এই যে ম্যাগনেসিয়াম সালফেট ইউজ কর, দারুণ কাজ করে। এটা এরিকার ম্যাক্সিমাম প্রবলেম সলভ করে দেয়। তাহলে ভাই 1 কিলো মতন ভার্মি তোর কাছে থাকলে দে না, নতুন যে এরিকাটা এনেছি ওটা বসে ফেলি এখনই বাড়ি থেকে টুক করে। কেন, কটা গাছ বসাবি রে? হ্যাঁ একটাই তো, কেন? এরিকাতে এত মাটি ভার্মি ইউজ করে না, এগুলো তো বেসিক জিনিস, ChatGPT তে সার্চ করলে জানতে পারবি। তুই ভাই গাছের কোর্স ফোর্স করেছিস, তার জন্য তোর কাছে এগুলো বেশি। আমাদের কাছে কি করে জানবো এগুলো? কেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আপনারাও, তাহলে এরকম ভুল আর হয় না। সে না হয় হলো, মাটিটা কি করবো একটু বল। বলছি মাটিটা হলো, মাটি নেব এমনি মাটি, বাগানের মাটি 2 ভাগ মতন, কম্পোস্ট নেব 1 ভাগ, 2 ভাগ নেব কোকোপিট, কোকো চিপ নেব 2 ভাগ, বালি নেব 2 ভাগ, আর চারকোল নেব 1 ভাগ। এবার এটাকে যদি ভালোভাবে মেশানো হয় তাহলে হলো পারফেক্ট এরিকার মাটি। এগুলো যদি না থাকে, কোকোপিট যদি আমি না দিতে পারি, কোকো চিপ যদি না দিতে পারি, তখন সামান্য পরিমাণ বাড়ানো যেতে পারে, কম্পোস্ট বাড়ানো যেতে পারে, কিন্তু তাহলে বালি অনেকটা বাড়িয়ে দিতে হবে, কেননা জল ধরে রাখা হচ্ছে খুব চাপের ব্যাপার। এরিকার গোড়ার দিকে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়, আর এরিকা স্লো গ্রোয়িং প্ল্যান্ট, মাটিতে অত ফার্টিলাইজার ইউজ হয় না, পরে বাইরে থেকে ফার্টিলাইজার দেওয়া হয়। ও ফার্টিলাইজার বলতে বাদাম খোল যদি মাসে একবার দিস তাহলে যথেষ্ট, খুব ভালো কাজ করে। জলে ভিজিয়ে রেখে খুব ভালো কাজ করে, অর্গানিকও হলো। আর যদি এরপরেও গাছের ওই গোড়ার দিকে কালো কালো ডট, এই টাইপের কালো কালো ডট, মানে এই গাছটাতে যেরকম হয়েছে সেরকম যদি আসে, বা এরপরে মানে এপসম সল্ট ইউজ করার পরেও যদি পাতা হলুদ বা ব্রাউন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কনসিডার করতে হবে যে গাছের গোড়ার দিকে বা অন্যান্য জায়গায় ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে। সেক্ষেত্রে প্রথমেই চেক করতে হবে মাটিতে কতটা জল দেওয়া হচ্ছে। এরিকার মাটি 60% মতো না শুকালে কিন্তু জল দেওয়া হয় না। আর সলিউশন হিসাবে যদি বলতে হয় তাহলে এই যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, যেমন আমি এখানে স্যাফ ইউজ করছি, বা অন্য কোনো ধরনের ফাঙ্গিসাইড, ব্যাভিস্টিন, স্প্রিন্ট, এই ফাঙ্গিসাইড পাউডারগুলো নিয়ে একটা পেস্ট তৈরি করে যদি এইভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু ভালো কাজ করে। থ্যাংকস ভাই। এই ভিডিওটার ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানান, আমি অ্যান্সার করি, 100% অ্যান্সার করবো। ভালো লেগে থাকলে একটা লাইক, আর এর মতন যদি কেউ থাকে তাহলে তাদের সাথে শেয়ার করুন, যাতে এরকম ধরনের ভুলগুলো না হয়। থ্যাংক ইউ।